আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির অধ্যায় 7 এর 1 নাম্বার যে সম্পাদ্যটা আছে ওই সম্পাদ্যটা আমরা আঁকব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো দেয়া আছে আমাদের সাধারণ নির্বাচনটা হচ্ছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজের ভূমি এখানে দেয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে। তো প্রথমে আমরা ত্রিভুজের ভূমি নিয়ে নিই হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা প্রথমে ত্রিভুজের ভূমি নিয়ে নিই 4 সেন্টিমিটার। যখন ত্রিভুজের ভূমি নিয়ে নিলাম 4 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ আমি নিয়ে নিই। ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি সংলগ্ন একটি কোণ, এটা হচ্ছে এক্স কোণ। আর অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, তাহলে অপর দুই বাহুর সমষ্টিটা অবশ্যই এটা থেকে বড় হবে। তাহলে অবশ্যই আমি এটা 4 সেন্টিমিটার নিয়েছিলাম, তাহলে এটা আমি নিয়ে নিই 7 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে এক্স কোণ। তো আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিই, প্রথমে যে কোনো একটা রশ্মি নিই, আমরা রশ্মি নিই, যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো একটা রশ্মি বিই নেই। তাহলে যে কোনো একটা রশ্মি বিই থেকে, যে কোনো একটা রশ্মি বিই থেকে এ এর সমান করে, এ এর সমান করে, এ এর সমান করে বিসি অংশ কাইটে নেই, এ এর সমান করে বিসি অংশ কাইটে নেই, বিসি অংশ কাইটে নেই, এটা এ এর সমান করে। এবার বিসি রেখার বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করি, এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করি। যে কোনো মাপে একটা বৃত্তচাপ নেব, তারপর এখানে ধরবো, ধরা ওই মাপে যে মাপে নিয়েছিলাম ওই মাপে একটা বৃত্তচাপ দেব। তারপর এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা মাপে নেব, এখান থেকে এই পর্যন্ত এখানে ধরবো, যেটা এই পাশে একটা বৃত্তচাপ দেব। এবার পয়েন্ট আমরা যোগ করে দেব। এটা হচ্ছে বি এফ। তাহলে এখানে আমরা বি বিন্দুতে সিবি এফ কোণ অঙ্কন করছি এক্স কোণের সমান করে। এবার সমষ্টি এস এর সমান করে, সমষ্টি এস এর সমান করে এই বি এফ থেকে বি ডি অংশ কেটে নেই, বি ডি অংশ কেটে নেই, এটা এস এর সমান করে বি ডি অংশ কেটে নেই। এবার সি এবং ডি যোগ করি, সি এবং ডি কি করি, যোগ করি, সি এবং ডি যোগ করি। এবার বি বিন্দু থেকে এই কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করি। ডি বিন্দুতে যে কোনো মাপে একটা বৃত্তচাপ নিয়ে নেব, যে কোনো মাপে একটা বৃত্তচাপ। তারপরে যে মাপে নিয়েছিলাম এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ। তারপর এখান থেকে এই অংশটুকুর পরিমাণ মাপবো, থেকে এই অংশটুকুর পরিমাণ মাপে নিলাম, এখান থেকে এই অংশটুকুর পরিমাণ মাপে নিলাম। তারপরে এখানে ধরবো, তারপরে এই পাশে একটা বৃত্তচাপ, তারপরে এই দুইটা পয়েন্ট যোগ করে নিলাম। তাহলে এটা হচ্ছে এ এস সিজি রেখা এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।